ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিন সমুদ্রের সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার, যার কারণে পটুয়াখালী সহ সব পাইকারি বাজারে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাটে পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। সামুদ্রিক মাছ বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই এই ৬৫ দিন কিন্তু সমুদ্রে মাছ ধরা বন্ধ করেছে সরকার। এই ৬৫ দিন যেহেতু সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে, এদিক দিয়ে বর্তমানে নদীতে মিলছে না জেলেদের জালে ইলিশ সহ অন্যান্য মাছ, যার কারণে কিন্তু এই প্রভাবটা পড়েছে কিন্তু এই যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে মৎস্য আড়ত গুলোতে। আপনি দেখতে পাচ্ছেন এই যে পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট রয়েছে, এই হেতালিয়া বাঁধঘাটে কিন্তু আড়তদার এবং পাইকারদের হাঁকডাকে মুখোমুখি থাকতো সবসময়, কিন্তু বর্তমানে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে পাইকারি বাজারগুলোতে মাছ আসছে না এবং যার কারণে মাছের দামটা কিন্তু অনেকটা বৃদ্ধি রয়েছে। তবেও যেই মাছটা পাওয়া যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু চাষের মাছ। এখানে পাঙ্গাস, রুই, কাতল সহ কই এবং চাষের শিং সহ অন্যান্য চাষের মাছটাই বেশি পাওয়া যাচ্ছে। যেটা আগে ছিল যে দাম ছিল, কিন্তু বর্তমানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু ১০০ থেকে ২০০ টাকা মাছ বৃদ্ধি পেয়েছে। তবে এতে কিন্তু আসলে ক্রেতারা ক্ষুব্ধ, কারণ ক্রেতারা আসলে যে পরিমাণ মাছের দাম নিচ্ছে তারা আসলে সে পরিমাণ কিনতে পারছে না, তাদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে এখান থেকে যারা আড়তদাররা রয়েছে, যারা তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে ৬৫ দিন অবরোধ যেহেতু ২৩ জুলাই শেষ হবে, এই ২৩ জুলাই অবরোধ শেষ হওয়ার পরে কিন্তু জেলেরা সমুদ্রে মাছ ধরতে নামবে। এই সমুদ্রে যখন জেলেরা মাছ ধরতে নামবে তখন জেলেদের জালে হয়তো সামুদ্রিক মাছ ধরা পড়বে, তখন কিন্তু আবার সেই আগের স্বাভাবিক পাইকারি বাজারগুলো, মাছের বাজারগুলো স্বাভাবিকভাবে আবার ফিরে আসবে। যদিও চাষের মাছটা কিন্তু এই উপকূলীয় অঞ্চলে চাষের মাছটা খুবই কম, তার নদী এবং হলো সমুদ্রে মাছের উপরে নির্ভরশীল আমাদের উপকূলীয় জেলা পটুয়াখালী, যার কারণে এখানে কিন্তু বেশিরভাগই মাছটা কিন্তু আসলে সমুদ্রের মাছ থেকেই মানুষ সংগ্রহ করে। এই ছিল আমার কাছে হেতালিয়া বাঁধঘাট থেকে মাছের পাইকারি বাজারের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।